হ্যালো এভরিওয়ান। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালক পানির রেসিপি। তাই জন্য দেখুন আমি এখানে নিয়েছি পালকটাকে আমি আগে থেকে বেছে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এখন আমি গরম জলে সিদ্ধ করে নেব। তাই জন্য দেখুন এখানে আমি একটা প্যান নিয়েছি, আর এখানে আমি এখন 4-5টা পরিমাণ কাজু আর নিয়েছি আপনার পালক। এগুলোকে দিয়ে এখন বেশ ভালো মতো ফুটিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটাকে ফুটিয়ে নেওয়ার পরে জলটাকে ঝরিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা জলে ধুয়ে নিন। এরপরে এটাকে একটা মিক্সি জারে দিয়ে বেশ ভালো মতো পেস্ট করে নিন, একদম স্মুথ পেস্ট। এরপরে দেখুন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে আমি এখন নিচ্ছি রান্নার তেল, আর এখানে নিচ্ছি আমি আধখানা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে নিতে হবে। আর হ্যাঁ, আমি ফোড়নে এখানে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ জিরেটা দিতেই হবে। এরপর আমি জিরে আর পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে এতে আমি এখন অ্যাড করছি টমেটো কুচিগুলো বেশ ভালোভাবে নেড়ে নিয়ে এখন এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তো এখানে আমি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে গরম মশলা। এই সব কিছুকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসে। আর হ্যাঁ, আমি একটা জিনিস এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। সেটা আমি দেখুন পরে অ্যাড করে দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়ে এতে অ্যাড করতে হবে আগে থেকে পেস্ট করে রাখা পালক আর কাজুর পেস্ট। তো চলুন আমি এখন এখানে পেস্টটা অ্যাড করে নিচ্ছি। এরপরে মিক্সি ধোয়া জলটাও এতে অ্যাড করে নেব, আর এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপরে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করব। আর দেখুন আমি এখন এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, বাস কিছুটা 1 চিমটি পরিমাণ চিনি। এখন দেখুন আমি এখানে জল অ্যাড করে নিয়েছি, পরিমাণ মতো জল দেবেন। এখানে গ্রেভিটা কিন্তু অল্প গাঢ় হবে, তাই সেই মতো আপনারা জলটা ইউজ করবেন। এরপরে দেখুন আমি কিন্তু পনিরটা ভাজিনি, আমি এখানে কাঁচা পনিরই ইউজ করেছি। আপনারা কাঁচা পনিরটা ইউজ করার চেষ্টা করবেন, ভেজে দিলে স্বাদটা একটু অন্যরকম আসে। এরপরে দেখুন আমি এখন জল দিয়ে এটাকে আমি এখন 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে মিডিয়াম টু লো আঁচে এখন এটাকে রান্না করে নেব। আর নামানোর আগে আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। পালক পনির তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন না কালারটা জাস্ট কত সুন্দর এসছে। তো থ্যাংক ইউ।